হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের রহস্যময় বান্দরবনের আরও একটি এপিসোডে। আমাদের আজকের জার্নি হচ্ছে চিম্বুক রেঞ্জের প্রথম এবং তৃতীয় দুটি পর্বত সামিট করা, যেগুলোর একটির নাম হচ্ছে ক্রিস্টং এবং আরেকটির নাম হচ্ছে রুংরাং। এই যাত্রায় আমাদের যেতে হবে অনেক ভয়ানক রাস্তা দিয়ে, যেই পথ দেখলেই শিউরে উঠবে গা। এই পথ এতটাই ভয়ানক হবে যে মৃত্যুর ঝুঁকি থাকবে এই পথে অনেক বেশি। আমাদের মোকাবেলা করতে হবে অনেক দুর্গম আবহাওয়ার। প্রচণ্ড বৃষ্টির মধ্যে মোকাবেলা করে এই পাহাড়ি পথ আমাদের শেষ করতে হবে। মাইলের পর মাইল পাহাড় এবং জঙ্গলের মাঝ দিয়ে আমাদের হেঁটে যেতে হবে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। দেখাবো আপনাদের অনেকগুলো পাহাড়ি পাড়া, পাহাড়ি খাবার দাবার ও জনজীবন এবং পাহাড়ি জনজীবনে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয়। এছাড়াও দেখাবো এই যাত্রাপথে আমাদের এক্সপিরিয়েন্স করা কিছু সুন্দর ইনসেইন ভিউ, যেগুলো দেখে জুড়িয়ে যাবে মন। জানাবো ক্রিস্টং এবং রুংরাং সামিট করার অনুভূতি, এবং এই সম্পূর্ণ ব্লগ জুড়ে আমি সাকিব থাকবো আপনাদের সাথে। তো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের জার্নিটা হবে হানিফ এন্টারপ্রাইজের সাথে। আলীকদমে দুইটি বাস যেয়ে থাকে, একটি হচ্ছে হানিফ আর আরেকটি হচ্ছে শ্যামলী এনার পরিবহন। যেহেতু এক পিস বাসই যেয়ে থাকে, যার কারণে এই টিকিট পাওয়াটা অনেক কষ্টদায়ক। অ্যান্ড আপনারা কিভাবে এটা টিকিট আপ ডাউন সংগ্রহ করতে পারবেন সেটা ভিডিও লাস্টে আমি জানিয়ে দেব। যদিও সায়দাবাদ থেকে এই বাসটি 10:30টার সময় ছাড়ার কথা, কিন্তু এটি ছেড়ে যাচ্ছে সায়দাবাদ থেকে 11:30টায়, এবং আমরা মোটামুটি প্রায় 1.5 ঘন্টা লেট ছিলাম। প্রায় 2 ঘন্টা পর আমরা পৌঁছে যাই কুমিল্লার হোটেল নূরজাহানে, এবং আমাদের গাড়ি লেট হওয়া সত্ত্বেও একদম অ্যাকুরেট টাইমে কুমিল্লার নূরজাহান হোটেলে পৌঁছে গিয়েছে। ভোর 6টার দিকে আমরা পৌঁছে যাই চকরিয়ার মিডওয়ে হোটেলে, অ্যান্ড এই বাসটি এই যাত্রায় 2টি যাত্রাবিরতি দিয়ে থাকে। এরপর আমাদের বাসটি লামা উপজেলা পার করে আলীকদমের দিকে প্রবেশ করে, এবং এদিকে যেহেতু ভিডিও করা নিষিদ্ধ, এর জন্য আমি আগেই বলে দিচ্ছি যে এদিকে 2টি আর্মি ক্যাম্প রয়েছে। একটি হচ্ছে ইয়াংচা আর্মি ক্যাম্প, যেখানে আপনার তেমন কিছু প্রয়োজন পড়বে না, জাস্ট কতজন এসেছেন এটার একটা ডিটেলড ইনফরমেশন দিতে হবে। কিন্তু এরপর যে আর্মি চেকপোস্টটি রয়েছে সেখানে আপনাদের গাইড ছাড়া যেতে দিবে না, সো এর জন্য আপনাদের গাইডকে সেখানে উপস্থিত থাকতে হবে, এবং পার পারসন 2টি করে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এনআইডি কার্ড না থাকলে বার্থ সার্টিফিকেট অথবা স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি লাগবে, এবং সে আর্মি চেকপোস্টে জনপ্রতি 2 পিস করে ফটোকপি জমা দিতে হবে। আমাদের বাস আমাদেরকে আলীকদম বাস স্ট্যান্ডে নামিয়ে দিলে আমরা সেখান থেকে সবাই অটো করে পানবাজারে চলে যাই, যেখানে জনপ্রতি 20 থেকে 30 টাকা পড়ে। পানবাজারে এসে সকালে নাস্তা করি আমরা পরোটা এবং গরুর মাংস দিয়ে, অ্যান্ড এখানে জনপ্রতি 3 পিস করে এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট অথবা স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি লাগবে। অ্যান্ড প্রতি পিসেই নিজের এবং গার্ডিয়ানের ফোন নাম্বার লিখে সেগুলোকে থানায় জমা দিতে হবে। গাইডকে নিয়ে যে কোনো একজনের থানায় যেতে হবে এবং সবার কাগজপত্র সেখানে জমা দিয়ে আসতে হবে। থানার সব প্রসিডিউর শেষ করে এরপর আমরা চাঁদের গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমতলী নৌকাঘাটে, এবং এখানে জনপ্রতি 50 টাকা করে পড়বে। আমরা এখন চলে আসছি আমতলী নৌকা ঘাটে, অ্যান্ড সাথে আমাদের আরও একটি গাইড এসে পৌঁছেছে, সে হচ্ছে বাদল, যাকে ভিডিওতে পরে দেখা যাবে। এবং এখান থেকে আমরা বোট ভাড়া করছি, যেখানে জনপ্রতি 350 টাকা করে পড়ে। সুপ্রিয় দর্শক, আমি আছি আপনাদের সাথে। আমরা যাচ্ছি শাহিনপাড়ার পথে। আমরা মোট 11 জন আজকে হচ্ছে আমরা ট্র্যাক করব। সো এখন নৌকায় আছি, সামনে এগোচ্ছি, দেখা যাক। অত্যন্ত গরম, আর্দ্রতা অনেক বেশি, বাট আশা করি খুব বেশি একটা অসুবিধা হবে।
আমরা এখন চলে আসছি ধুসরি বাজারে, আর ধুসরি বাজারে সামান্য 10 থেকে 15 মিনিট একটা ব্রেক নিয়ে তারপর আমরা আমাদের ট্রেলটা স্টার্ট করব। ধুসরি বাজার উপর একটা আর্মি ক্যাম্প রয়েছে। আমাদেরকে টোটাল 5 পিস ফটোকপি করতে হয়েছিল, যেখান থেকে 2 পিস ফটোকপি আমরা শুরুতেই আর্মি ক্যাম্পে দিয়ে দিয়েছিলাম, আর আরও 2 পিস আমরা থানাতে দিয়ে দিয়েছিলাম, এবং বাকি 1 পিস এই ধুসরি বাজার এখন জমা দিতে হবে। আর্মি চেকপোস্টে ভিডিও করা যায় না, সো ভিডিও করতে পারিনি। সো এখান থেকে আমাদের পারমিশন দিয়ে দিয়েছি ভিতরে যাওয়ার। সো এখন আমরা আমাদের ট্রেলটা স্টার্ট করব। আমাদের ট্রেল স্টার্ট করে দিছি আমরা। এখন কয়টা বাজে? এখন খুব সম্ভবত 1:46 বাজে। এখন আমরা যাচ্ছি খেমচংপাড়ার উদ্দেশ্যে ধুসরি বাজার থেকে। আজকে প্রায় রাত হয়ে যাবে খেমচংপাড়া যেতে যেতে। সো আর এর মাঝখানে আমরা মেনিয়াংপাড়া হয়ে তারপর রুংরাং দেখবো, এরপর খুব সম্ভবত সন্ধ্যা, এরপর খেমচংপাড়া পৌঁছাবো। সো দেখা যাক কিরকম হয় ট্রেলটা। যেহেতু বর্ষার সিজন, সো পানির পরিমাণটা বাড়তেছে, সাথে স্রোতও বাড়তেছে, আর এই কারণে হাঁটতে অনেকটাই বেশি কষ্ট হচ্ছে। জায়গা ছেড়ে দাও। ওই আকাশে মেঘ জমছে অনেক, তো বৃষ্টি হবে যা বুঝতেছি। এই যে, আর আমরা এখানে সবাই রেস্ট নিচ্ছি, বাকিরা নিচে আস। প্রচন্ড গরম, প্রচন্ড, তার সাথে ঝিঝি পোকার অনেক আওয়াজ। এখন খুব সম্ভবত বাজে হচ্ছে 2:25 মতো, জানি না কতক্ষণ লাগবে। 1:45 দিকে আমরা ট্রেল স্টার্ট করছি, এখন 1 ঘন্টাও হয় নাই। পুরো খাড়া একটা ট্রেল, আর ডিরেক্ট খেমচংপাড়া যাচ্ছি, তো অনেক বেশি কষ্ট হচ্ছে আর কি। মারাত্মক বৃষ্টি পড়তেছে, একদম ঝুম বৃষ্টি, একদম পাহাড়, পিছনে পাহাড় একদম দেখাই যাচ্ছে না, এরকম বৃষ্টি পড়তেছে। অ্যান্ড এই বৃষ্টির মধ্যে এখন ট্রেল দিচ্ছি। কিরে বন্ধন, কি অবস্থা? আর হাতে একটা মুরগি আছে সাথে, অনেক ভেজাল করতেছে। তো যাই এখন। অসাম ভিউ, একদম মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, আর রাস্তাটা এখন ওই দিক দিয়ে। আর আমাদের সাথে একটা ব্যাড নিউজ হয়ে গেছে। ব্যাড নিউজটা আমি পাড়াতে গিয়ে বলতেছি আজকে রাতে, বিকজ ব্যাড নিউজটা এখন এক্সপ্লেন করা সম্ভব না। আর ভয়ঙ্কর রাস্তা দিয়ে নামতেছি, এরকম খাদ যাচ্ছি, এরকম যাচ্ছি। আর ব্যাড নিউজটা জানাচ্ছি যে কি হলো আমাদের সাথে আজকে। বিকালে সূর্যটা ডুবে যাচ্ছে, আর কি ইনসেইন একটা যে ভিউ। একা একা ট্রেল দিচ্ছি, বিকজ পিছেও কাউকে দেখা যাচ্ছে না, আর সামনেও কাউকে দেখা যাচ্ছে না। সো বাট রাস্তা হচ্ছে এটাই, সো রাস্তা দিয়ে ট্রেল দিয়ে যাচ্ছি। কতক্ষণ লাগবে জানি না। ইনসেইন জিনিসটা হয়, দেখো মেঘগুলো আসতেছে, পুরা মেঘটা আসতেছে, এই যে বৃষ্টির মেঘ আসতেছে একদম।
ওদিক দিয়ে দেখা যাচ্ছে না হয়তো। আর যেই ভয়ঙ্কর বৃষ্টি, আর রাস্তা বলে এই যে এইটা অনেক ভয়ঙ্কর রাস্তা। আমরা একটা পাড়াতে আসছি, এই পাড়াটা নতুন হচ্ছে, এই পাড়াটার নাম হচ্ছে নতুন পাড়া। এটা একদমই নতুন বানানো হচ্ছে, এর নামও হচ্ছে নতুন নতুন পাড়া। সো এখন আমরা এখানে আসছি, এখন এখান থেকে আমাদের খ্যামচুং যেতে আরো 5 ঘন্টা লাগবে। আর এখন বাজে খুব সম্ভবত 5টার মতো। সো আরো 5 ঘন্টা লাগাইলে 6টা মানে রাতের 9টার মতো বাজবে খ্যামচুং পাড়া যে পৌঁছাতে। ভালোই কঠিন ট্রেল হবে। সবাই এখানে এখন হাত মুখ ধোয়াধুয়ি করতেছে, নিচ্ছে গাটা। আর এখানে সাথে কাপ নুডলসগুলো রেডি করতেছি, কারণ বডি পুরো ঠান্ডা হয়ে গেছে একদম, বৃষ্টির মধ্যে ট্রেল দিছি। সো কাপ নুডলসগুলো খাবো, এরপর আবার ট্রেকিং শুরু করবো। তো আমরা এখন একটু আগে কাপ নুডলস খাইলাম। সো এখন আমাদের প্ল্যানের মধ্যে চেঞ্জ আসছে। আমরা আজকে রাত্রে এই নতুন পাড়া যেটা মানে এই পাড়াতে থাকবো আমরা। আর আগামীকালকে ভোরবেলা আমরা হচ্ছে মেনিয়াং পাড়া হয়ে তারপর লুংরাং দেখে তারপর কৃষ্ণগঞ্জের উদ্দেশ্যে যাব আর সাইংপাড়াটাই ভিজিট করব। আর কারণ হচ্ছে এই প্ল্যান চেঞ্জের মূল কারণ সেটা হচ্ছে যে এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আর এখনো বৃষ্টি হচ্ছে। আর এই পরিস্থিতিতে প্রায় 5 ঘন্টার মতো সময় লাগবে খ্যামচুং পাড়াতে পৌঁছাতে। আর রাস্তাটা খুবই দুর্গম, খুবই খারাপ অবস্থা, মানে রিস্ক নিতে চাচ্ছি না। অ্যান্ড এর জন্য এই ইনস্ট্যান্ট প্ল্যানটা করতে হলো আমাদেরকে। সো এখন আমরা এখানে মুড়ি পার্টি করবো নর্মাল। আজকে রাতটা যেরকম কাটানোর কথা, মানে খ্যামচং পাড়াতে যেরকম কাটানোর কথা, সেম জিনিসটা আমরা আজকে এই নতুন পাড়াতে কাটাচ্ছি। আজকে আমরা এখন মুড়ি পার্টি করব, কারণ হচ্ছে আমাদের খাবারটা রান্না হতে দেরি হবে। আমাদের আজকে রাত্রে খাবার হচ্ছে হাঁস, আমরা হাঁস কিনছি। আর তো হাঁস রান্না হচ্ছে, এদিকে আমরা মুড়ি পার্টি করতেছি জিবিল বাজারে। তো জিবিল তো মুড়ি বাসাই চলতেছে। ডাল রান্না হইতেছে, এখানে আমাদের মশলা বাটাবাটি চলতেছে, বাবুল ভাই কাজ করতেছে। আর ওই যে আমাদের হাঁস, আজকে একটা হাঁস খাওয়া। আর হয়তো সাউন্ড পাওয়া যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে, পুরো সারা রাত ধরে খুব সম্ভবত বৃষ্টি হবে। তো বৃষ্টির পর আমরা দেখা যাক আগামীকালকে কখন বেরোতে পারি, কখন যাই। খুব সম্ভবত 5টার দিকে রওনা দিব, 5টার দিকে রওনা দিয়ে তারপর আমরা ওই 8টা-9টার দিকে খ্যামচং করে পৌঁছে যাবো। তারপর সেখান থেকে সাইন্সটা দেখবো। আর ইসলাম যেটা ভাবছিলাম সেটা যাওয়া হবে না। তো খাবার টাবার রান্না হোক, খাবার টাবার রান্না হলে আমার কথা হচ্ছে। এই তো এখানে হাঁস রান্না হচ্ছে, বাবুল ভাই এই হাঁস রান্না করছে, সাথে আমাদের দাদা আছে, দাদা সালাদ বানাচ্ছে, বাদল ভাই আছে। কি অবস্থা বাদল ভাই? বাট্টার বাদল। সালাদ টালাদ হয়ে যাচ্ছে, লেবু টেবু, একটু পরে আমরা খাবো, রাত্রে ডিনার করবো। দিচ্ছি আমাদের রাফি ভাইয়া। আরে এই যে কেমনে বহা আমি? হ্যাঁ তো কি হয়েছে, দেখা যায় না তো মামা, এটা একটু আলোতে আনোস না। এই তো এখন আমরা খাবার দাবার শেষ করে ঘুমিয়ে পড়বো। আর ব্যাড নিউজটি হচ্ছে আমাদের 11 জনের মধ্যে 2 জনই এই ভয়ানক ট্রেল দেখে ব্যাক অফ করেছে এবং তারা ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে। সো এখন আমরা 9 জনই বাকি ট্রেলটা কমপ্লিট করছি। মর্নিং, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে। এখন ভোর 5টা বাজে, আমরা ঘুম থেকে উঠলাম। এটা হচ্ছে নয়াপাড়া বা নতুন পাড়া, যেটা হচ্ছে চারপাশের ভিউ একদম ভোরবেলা। এই যে পাড়ার গরুগুলোরে ছাড়ছে,
আমাদের খিচুড়ি টিচুড়ি এখন রান্না হয়ে গেছে, সবকিছু রান্না হচ্ছে। একটু পরে সবাই উঠে আমরা ট্রেল স্টার্ট করবো। হিসাবে প্রায় 1 ঘন্টার মতো লেটে আছে, কথা আমাদের 5টার সময় ট্রেল স্টার্ট করার কথা, আর এখন 5:15 মতো বাজে। তো সবাই এখন ঘুম থেকে উঠবো, ওই যে সবাই এখন ঘুমাচ্ছে। আমি উঠলাম, ফ্রেশ ট্রেশ হবো, তারপর ট্রেনটা স্টার্ট করবো। দিনটা অনেক সুন্দর, একদম বৃষ্টি বৃষ্টি শেষ, আকাশটা পুরা নীল হয়ে আছে। হোপসো ট্রেল ইজি হবে। গতকালকে সারাদিন বৃষ্টি গেছে, রাত বৃষ্টি হয়েছে। তো দেখা যাক আজকে ট্রেনটা কিরকম হয়। ধোয়া উঠা গরম খিচুড়ি সাথে ডিম, এদিকে সবাই একসাথে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এখন আবার ট্রেল স্টার্ট করব। আমরা এখন নতুন পাড়া থেকে চলে যাচ্ছি। ওই দূরে একদম সাদা মেঘ জমে আছে। 5টা বলছিলাম, এখন 7টা বাজে। আমরা এখন নতুন পাড়া থেকে চলে যাচ্ছি। এখন আমরা যাব খ্যামচং পাড়ায়, মেনিয়াং হয়ে রুংরাং দেখে তারপর খ্যামচং পাড়া যাবো। এরপর আমরা যাব সাইংপাড়াতে। সো গাইড বললো প্রায় 3 ঘন্টার মতো লাগবে, 3-3.5 ঘন্টার মতো লাগবে। সো যেতে থাকি আমরা। ওই দূরে সব মেঘের চাদর, আর ওই হচ্ছে নয়াপাড়া যেখানে আমরা গতকালকে রাতে ছিলাম। আর পুরা যে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। ওইগুলো হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। আর রুংরাংটা কোন দিকে? ওইটা হচ্ছে রুংরাং। আমাদের রাস্তা, জাস্ট আমি পা যতটুকু রাখি ততটুক, বাদ বাকি খাই। ওই যে তারা যাচ্ছে, আর পিছের গ্রুপটা এই পিছে আসতেছে। কি ভিউ, কি অবস্থা বলেন? এখন আমরা ওই যে ঝিরি যেটা, সেখান থেকে পানি নিব। পানি নিয়ে তারপরে এরপর আমরা রুংরাংয়ের উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে মেনিয়াং পাড়া। আমরা এখন মেনিয়াং পাড়ায় চলে আসছি। এখন মেনিয়াং পাড়া থেকে আমরা চলে যাব খ্যামচং। মোটামুটি আমাদের 1 ঘন্টার মতো সময় লাগছে নয়াপাড়া থেকে এখানে আসতে। এখন এখান থেকে আবার কতক্ষণ লাগে খ্যামচং পাড়া যেতে দেখি। সো এদিক দিয়ে এখন আমরা অলমোস্ট রুংরাংয়ের কাছে চলে আসছি। অনেক লেট হয়ে গেছে, বিকজ আমাদের সাথে কয়েকজন আছে যাদের অনেক ভালোই রেস্ট করা লাগতেছে, এই জন্য টাইমটা বেশি যাচ্ছে। সো 9টা বাজে এখন। এখন আমরা রুংরাং সামিট করব। রুংরাং সামিট করে এরপর ওইদিকে যাচ্ছি। অ্যান্ড ভিউটা যে সুন্দর লাগতেছে, বর্ষাকাল। সো দেখি আপনাদের উপরে গিয়েই চলে আসছি রুংরাংয়ের সামিট পয়েন্টে। আর চারপাশটা এত সুন্দর ভাই, মানে এটা ক্যামেরাতে আসবেও না। এটা হচ্ছে কৃষ্টং, আর এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লিবলুহাং, যেটাতে আমরা আগের বার উঠছি। আর এই দিক দিয়ে সাকাহাফং দেখা যায়। এই যে পুরা যে বর্ডার লাইন, এই পুরোটা হচ্ছে বাংলাদেশের বর্ডার লাইন। আর এরপরে যেটা দেখা যাচ্ছে, মানে সো বেসিক্যালি এই যে বর্ডার লাইন, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার লাইন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মিয়ানমারের পার্ট। আর এদিকে সাকাহাফং দেখা যায়, জোতলাং দেখা যায়, তো যোগী হাফং দেখা যায়। তো রুংরাং এর টপে আছি, আর এখন বর্ষার কাল, এত সুন্দর ভিউ, মানে দিনের 9টা বাজে, চারপাশে খালি মেঘ আর মেঘ। এদিকে মেঘ, একদম মেঘ জমে আছে, আকাশটা একদম পুরো আকাশ ভর্তি মেঘ। কিন্তু ভিউ দেখাইলাম আমি, ওইটা কৃষ্টং, এদিকে সাকাহাফং আছে। সবাই রুংরাং সামিট টামিট করে এসে রেস্ট নিচ্ছি। আর এখন একটু পর রেস্ট টেস্ট নিয়ে তারপর আমরা একবারে চলে যাচ্ছি এখন খ্যামচং পাড়াতে। কিরে পারতো আগা একদম গাছ টাছ ভেঙে পড়ে আছে, রাস্তা মাত্র একদম হয়েছে 1 পা রাখার মতো জায়গা। পাখিটা খাই, একদম নিজে খাই চলে গেছে। এখন যাচ্ছি
প্রায় অনেকটাই লেট হয়ে গেছে আমাদের, কারণ আমাদের একজন অনেক বেশি টায়ার্ড হওয়াতে তার করতে কষ্ট হচ্ছে, মানে যে নির্ধারিত টাইমটা ধরে রাখছিলাম সেটার মতো হচ্ছে না। দেখি এখন ওখানে গিয়ে একটা কাপ নুডলসের ব্রেক দিব, ব্রেক দিয়ে তারপর ওখান থেকে যতটা দ্রুত সম্ভব বের হয়ে যাব। কোন জাতি জানি না, কিন্তু বললো এটা তাদের একটা ধর্মের ব্রিজ, ওই যে তাদের প্রার্থনা করার জায়গা। আর এটা হচ্ছে খ্যামচং পাড়া। খ্যামচং পাড়াতে আমরা চলে আসছি, আর এখন বাজে হচ্ছে 10:30। অলমোস্ট আধা ঘন্টার একটু বেশি সময় লাগছে আমাদের। তো এখন এখানে রেস্ট করি, দেখি। প্ল্যান ছিল 10টার সময় আসবো, আধা ঘন্টা বেশি। তো এখন এখান থেকে তারপর আমরা যাব হচ্ছে সাইনপ্রার উদ্দেশ্যে। আর সবার পাশ সামনে আন, ছবি তুলে ছবি তো ভিডিও আর ছবি তো চলে আসছি। আর পায়ের অবস্থা তো খুবই খারাপ। এর সাথে দেখা হয়ে গেছে কুটুস। আমি তোরা কইলাম 10 মিনিট করাবি, তারপরে বন্ধ করে কুটুস ওখানে আরেকটা কুটুস আছে, আরেকটা বিলি করে, এই যে আরেকটা কুটুস। পুরো কালকে বলে যে করে তো এখন সব পাটা দেখি পার কি অবস্থা। এই যে এখানে কামড়াইছে, এখানে কামড়াইছে, এখানে 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 অনেকগুলা। সেগুলো ঠিক ঠিক করবো, এরপর কাপ নুডলস খাবো। কাপ নুডলস খেয়ে তারপর আমরা যাবো হচ্ছে সাইনপ্রা দেখার উদ্দেশ্যে। সো কাপ নুডলসের জন্য গরম পানি রেডি করতেছি, গরম পানি রেডি করে তারপর আমরা দেখি কয়টা বাজে। এখন অলমোস্ট 11:40 মতো বাজে। সো যত তাড়াতাড়ি পারি দেখি। আর এসএমসি বানাচ্ছি, পানি একদমই শেষ, পাড়ার থেকে পানিগুলো নিলাম, এখন খাই। বাকিরা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ধর ধর ধর। হ্যাঁ এটা রাফির পতাকা না? হ্যাঁ, রাফির পতাকাটা রাফি ধরে রাখছে, আরেক রাফি ধরছে। কারণ যে রাফির পতাকা ছিল ওই রাফি ভাই 1 বছর আগে সাইনপ্রাতে মারা গেছে না? 1 বছর আগে সাইনপ্রাতে মারা গেছে। আরেক রাফি এখন শখ উঠছে, এই সাইনপ্রা এখন ঘুরে আসতে। টাইট বাদল আছে, সো সে একটা গাছের পাতা লাগাই দিতেছে আমাকে। এটাতে রক্ত বন্ধ হয় বেসিক্যালি, কারণ আমার রক্ত বন্ধই হচ্ছে না। এই যে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, রক্ত খেলা অনবরত বেরোচ্ছে। এই যে আমি মুছতেছি, আবার বেরোচ্ছে। এই হচ্ছে আমার খারাপ অবস্থা, এগুলোতে লাগাই দিচ্ছে সে। এই রসটা দিলে থেমে যাবে না? আছে আছে। কফি খাচ্ছি আর কাপ নুডলসের ভিতরে স্যুপ দেওয়া আছে, এটা একটু পরে দেখাচ্ছি। আমরা রওনা দিব, আগে পাড়াটাকে দেখা। এটা হচ্ছে টোটালি খ্যামচং পাড়া। এরা হচ্ছে ম্রো জাতি। আমরা যখন রাউং পাড়া গেছিলাম তখন হচ্ছে সেখানে মোরং জাতি ছিল, আর এটা হচ্ছে ম্রো। আমরা আজকে রাতে এই ঘরটাতে থাকতেছি। ঘরটা খুবই সুন্দর ভিতর দিক দিয়ে, ঘরটা পরে দেখাবো। সো আমাদের প্ল্যানে কিছু চেঞ্জ আসছে। প্ল্যানে চেঞ্জ হচ্ছে যে আমরা সাইনপ্রা যাচ্ছি না, আমরা যাচ্ছি কৃষ্টং। কারণ সাইনপ্রা যে টাইম লাগবে দাদা বললো এই টাইম টেবিলে সম্ভব না। তার মধ্যে আমাদের সাথে কিছু উইক হয়ে গেছে কয়েকজন, তো সব মিলায় সাইনপ্রা বাদ দিছি। আমরা যাচ্ছি এখন কৃষ্টং। আর আগামীকালকে আমরা হয়তো থানকোয়েন ঝর্ণা যেটা আছে সেটা হয়তো ঘুরে আসবো, কারণ আমাদের মধ্যে অনেকে এসব ঝর্ণাগুলো আগে দেখে নেই। এগুলোর জন্য ওই ঝর্ণাগুলো ঘুরবো। তো এখন সবাই প্রিপারেশন নিচ্ছি, এখন 12টার মতো বাজে। সাইনপ্রা খুব সম্ভবত 4 ঘন্টার মধ্যে হয়ে যাবে। রেইনকোট সবকিছু নিয়ে নিছি, কোনো ব্যাগ ট্যাগ থাকতেছে না। সো এখন যাই কৃষ্টংয়ের উদ্দেশ্যে। কৃষ্টংয়ের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি। আর বর্ষার দিনকাল, মারাত্মক লেভেলের জোক। রাফি চল চল আগা। একদম রাস্তা দেখে দেখে যেতে হতেছে, একে তো অনেক খারাপ রাস্তা, আর দুয়ে তো হচ্ছে প্রচুর পরিমাণ চোখ। জিনিস দেখা এখন যেটা আমার মাত্রা দিতে পারেনি, সেটা হচ্ছে এই সাপ। আপাতত এটা প্রাথমিকভাবে মারা, কেউ একজন হয়তো এটা, বাট এই বর্ষার সিজনে সাপ চোখ এগুলো প্রচুর পরিমাণ থাকে। আর এখন বৃষ্টি হয় নাই, কিন্তু বৃষ্টির আগে যে ব্যবসা গরম পড়ে, ওরকম একটা গরম পড়ছে সারাদিনের মধ্যে। এখন ট্রেল দিতে অনেকটা কষ্ট হচ্ছে, ব্যাগ নেই যদিও, তারপরও এই সেম অবস্থা, মানে অনেক গরম। আর রাস্তাটা দেখাই, এটা হচ্ছে এরকম রাস্তা। কখন কোন দিক থেকে জোক যে অ্যাটাক করে টেরি পাওয়া যায়। ভিউ, এটা হচ্ছে কৃষ্টং যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট। এন্ড লুক এট দ্য ভিউ। ভাই ক্যামেরা, চোখে যা দেখতেছি ক্যামেরাটা দেখানো পসিবলই না। আর ওইখানে আছে সাঙ্গু নদী, দেখা জুম করে।
যেটা হচ্ছে সাঙ্গু নদী, যেদিক দিয়ে আমরা মানে বোট দিয়ে আসছি তো খাল যেটা, সেটা আর হচ্ছে এই ভিউ। আর একটা জিনিস দেখাই, এইখানে যে প্রচুর মেঘের মতো জমে আছে, এখানে পুরো বৃষ্টি হচ্ছে, ধুম বৃষ্টি চলতেছে এদিকে, একদম পুরো একদম পাহাড় থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কৃষ্টঙ্গে যাওয়ার দ্বিতীয় ভিউ পয়েন্ট না? এটা দ্বিতীয় ভিউ পয়েন্ট একটু দেখাই। এই যে রেলিং এর পরে গেলেই টাটা বাই বাই। একটা গাছ দেখলাম, জাস্ট গাছটা দেখো, মানে এটা হয়তো খুব সিম্পল লাগবে কিন্তু একটা মানুষ মাত্র এতটুক মানে বুঝাইতে পারবো। এখানে প্রায় তোমার মনে করো এখান থেকে এখানে প্রায় মনে করো 15 থেকে 20 জন দাঁড়াইতে পারবে, এত উঁচা একটা গাছ, বিশাল উঁচা একটা গাছ। এখন আমাদের কৃষ্টঙ্গের পিকে, যেটা হচ্ছে এই চিম্বুক রেঞ্জের হাইয়েস্ট পিক। অনেকে আছে যে স্বাভাবিকভাবে চালায় না। ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম মেঘ জমে গেছে ওইদিকে। আর এইদিক তো ওইগুলো হচ্ছে মিয়ানমারের ওই পাশ। আর এখান থেকে দেখা যায় ওই যে ওইটা হচ্ছে সাকা হাফং, দেখা যাচ্ছে না, আমি শিওর না, অবশ্য দেখা যাচ্ছে, মানে আমি চোখে যা দেখতে পাচ্ছি তার থেকে ক্যামেরাতে কিছুই বোঝা যাচ্ছে না। দূর দূরান্ত যত দেখতেছি খালি যা চোখ যাচ্ছে সব খালি পাহাড় আর পাহাড়, একদম ওই যে ওই সাইড, ওই যে ওই দিক দিয়ে সাঙ্গু নদীটা দেখা যাচ্ছে, এই যে সাঙ্গু নদী। আর এগুলো হচ্ছে সব বান্দরবনের এলাকা, এগুলো সব পাহাড়। অ্যান্ড ওইদিকে মিয়ানমার হয়ে তারপর এদিকে। আর লিবলুহুংটা হচ্ছে ওই পাশে লিবলুহুং, যে প্রচুর ঘন মেঘ জমে বৃষ্টি হচ্ছে। এই তো মারাত্মক একটা ইনসেন ভিউ, অনেক সুন্দর, যদিও 90 ডিগ্রি ভিউ এখানে, কিন্তু চলে আসছি একদম, কি যে বলবো, এত সুন্দর। দেখো বৃষ্টি কিভাবে আসতেছে, মেঘটা এদিকে আসতেছে, মেঘের সাথে সাথে দেখো বৃষ্টিটা এদিকে ছুটে আসতেছে। তোমাদেরকে দেখা একটু দেখা, এই যে দেখো মেঘটা আসতেছে, মেঘের সাথে সাথে বৃষ্টিটা ধেয়ে আসতেছে। আমরা এখন এখানে ছিলাম, তো এখন আমরা এখান থেকে চলে যাব, একটু রিল্যাক্সে যাব, কিন্তু আবার যেভাবে বৃষ্টিটা আসতেছে রিল্যাক্সে যাওয়া যাবে না, কারণ বৃষ্টি হলে অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো হাঁটা শুরু দিই এবার। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, তো সবাই রেইনকোট পরে আসি, রাখি পিছনে। ফোনটা এখন একদম ঢুকায় ফেলবো, কারণ গতকালকে আমার ফোনের মধ্যে পানি ঢুকার কারণে অনেক কষ্ট পানি বের করছি। আর এই বন জঙ্গলের ভিতরে এমনি প্রচুর চোখ, ভিডিও করা পসিবল না। গাইড বলে দিছি খুবই সাবধান থাকতে, চোখ কান খোলা রাখতে, কারণ বৃষ্টি হলে এত বড় বড় গাছগুলো ভেঙে পড়বে। সো সাবধান থাকে। অনেক বড় একটা তুফান আসতেছে, যেটা আমরা দেখলাম একটু আগে, সেটা একদম ফুললি ধেয়ে চলে আসছে। তো যাই, কতক্ষণ সময় লাগবে জানি না, একটু রিল্যাক্সে যাওয়ার চেষ্টা করবো। ঝড় বৃষ্টিটা দেখি সামনে, অনেক জোরে বাতাস আসতেছে। টাটা, একদম পাড়ায় গিয়ে দেখা হবে। এটা হচ্ছে সেকেন্ড ভিউ পয়েন্ট, যে ভিউ পয়েন্ট থেকে এত ক্লিয়ার ভিউ পাইতেছিলাম, এখন পুরাটা মেঘে ঢাকা, পুরাটা ধরে বৃষ্টি হচ্ছে, মানে জাস্ট 1 ঘন্টা আগে পড়ে এই লোক। হ্যাঁ দোস্ত, সবাই রেনকোটে একদম। কি অবস্থা বলেন? জোকের ভয় পাচ্ছি, প্রচুর জোক, প্রচুর। তো আসছি খ্যামচং পাড়ায়, আর কি আর বলবো, খ্যামচং পাড়া। বাদল আমার কাছে অনেক সাহায্য করছে, হচ্ছে বাদল, প্রায় মনে হয় 20-25টার মতো তো যোগ ধরতেই হবে।
20-25টার মতো যোগ। আমার পা দুটা খালি ব্লিডিং, মানে পুরো ফুল দুটা পা রক্তে ভরে গেছে একদম। অ্যান্ড কিছু করার নেই এখন, মানে আমার পুরো মাথাটাতে ঘুরাইতেছে সব। অ্যান্ড বাদলের হেল্পে মনে হয় আমি একটু পর্যন্ত আসতে পারছি, আমার অনেক খারাপ অবস্থা হয়েছে। এখন পাড়াতে যাই, পাড়াতে গিয়ে তারপর দুটা পা আগে দেখি কি কি অবস্থা হয়েছে, এরপর রেস্ট করি। এটা নো সার্ভিস। আরে এমনি খাইবো না ওরে। এ দেখছো, এবারে কুটুসটাকে বিস্কিট দিলাম, কুটুসটা বিস্কিট খাচ্ছে কামড়ায় কামড়ায়। এদিকে আরে দিচ্ছি রে বাবা, দাঁড়া। আর এদিকে দাদা আছে, এই পাড়ার দাদা, দাদা কাঁচা আমের ভর্তা বানাচ্ছে। 1 কেজি 30 টাকা না দাদা? 1 কেজি 30 টাকা। কিন্তু কাকা দাদা হচ্ছে যে 20 টাকা যদি দেই তাহলে দিবে না, 30 টাকা হলে দিবে, তাই না? না 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 20 টাকা হলে এমনি 20 টাকা হলে এমনি আম কষাই দিব, হ্যাঁ এরকম কাজ করব না। 30 20 টাকা হলে সব আমি কাজ করে শুধু খাবো তুমি। 30 টাকা হইলে মানে ফুল সার্ভিস পাওয়া যাবে, তাই না দাদা? এইটা 20 টাকা হলে নিজে করতে হবে। আর আমার পায়ের অবস্থা হচ্ছে এইটা। মুড়ি বানানো হচ্ছে, মুড়ি সবকিছু আমি কাটাকাটি করছি, নিচে পেঁয়াজ কাটা হয়েছে। ক্রিস্টান থেকে ঘুরে এসে আমাদের ক্ষুধা লেগেছে অনেক, তাই আমরা এখন মুড়ি বান্ধা খাবো। সব কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরে এখন রাফি মাখাইতেছে। রাফি আবারও সেম ভাবে বসছে, আর ভিডিওতে নিলামই না। পলিন মুড়ি নিয়ে আসে, পার্থ মুড়ি নিয়ে আসে, রুচির মুড়ি, সব মাখাচ্ছি এখন। হয়ে গেল মুড়ি পার্টি, মুড়ি খাচ্ছি সবাই মিলে। একটা মুড়ি পার্টির পর নাচ গান খুব করলাম, এরপর টায়ার্ড হয়ে গেছি, সো এখন আমি একটু কফি খাচ্ছি, আর এরপর রাত্রে ডিনার করব। আজকে আমরা জলদি জলদি ডিনার করে ফেলবো, কারণ অনেক বেশি খিদা লেগেছে। আর আজকে আমাদের ডিনারে আছে দেশি মুরগি দিয়ে আলু, আর সাথে হচ্ছে পাহাড়ি জুমের চাল, অ্যান্ড এটা কিছুটা বিন্নি চালের মতো দেখতে, সো এটা দিয়ে আজকে ডিনার করব। পলিন খাওয়া কেমন? এখনো খাইনি, বলতে পারতেছি অনেক মজা হবে, সেরা হবে। ভাই পিছনে দিয়ে দেন। আমাদের দ্বিতীয় রাতটাও শেষ, তো এখন আমরা খাবার দাবার শেষ করে ঘুমায় যাব। গুড মর্নিং, আমরা ঘুম থেকে উঠে গেছি, এটা আমাদের তৃতীয় দিন এই পাড়াতে। সো এখন সকাল 7টার মতো বাজে, এখন সকালের নাস্তা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ডিম কারি, ডিম কারি দিয়ে খাবো, এই যে মাত্র রান্না করলাম। তো এখন আমরা সকালে নাস্তা রেডি করতেছি, সবাইকে নাস্তা দিচ্ছি, প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। প্লেটে ধোয়া শেষ করে এখন আমরা খাবো বিন্নি চালের ভাত, আর সাথে থাকতেছে কি একটা ডিম কারি থাকতেছে। লেট হয়ে গেছে আমাদের, প্রায় 8টা বাজে, খাইতে খাইতে 8:30। তাড়াতাড়ি করে ট্রেল দিতে হবে, কারণ আজকে আমাদের বাস হচ্ছে সন্ধ্যা 7টায়। এরপর এখন আমরা খাবার দাবার শেষ করব, খাবার দাবার শেষ করে আমরা বের হয়ে যাব আমাদের ট্রেলের উদ্দেশ্যে। খাবার দাবার শেষে আমরা আমাদের সব ব্যাগ প্যাক সবাই ভালো করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে এরপর আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। হ্যালো, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি খেমচং পাড়া থেকে। হ্যাঁ, এখন 9:30 বাজে, 1.5 ঘন্টা লেট অলরেডি, বাট 7টার ভিতর পৌঁছাইতে হবে। এনিহাও দেখি, ট্রেলটা অনেক ফাস্টে দিতে হবে। আর পায়ের অবস্থা, 2 পা ফুল ব্যান্ডেজ করা, প্রায় 20 থেকে 25টা যোগ কামড়াইছে। এন্ড গোল নিছি, হ্যাঁ হ্যাঁ স্যার, গুল নিছি। গুল যেটা হচ্ছে আদিবাসীরা মানে নেশা করে এখানে জিপা দিয়ে, ওই গুল, ওইটা পায়ে লাগাইলে যোগ ধরে না, ওই গুল 2টা নিছি। গুলগুলো পরে লাগাইতে হবে, পুরো গায়েটায় হাতে এটাতে লাগাইতে হবে যাতে কোনো যোগ না ধরে। প্লাস সবার তুলনায় যোগ সবচেয়ে বেশি আমাকেই ধরতেছে, অনেক বেশি যোগ ধরতেছে, অ্যান্ড অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, অনেক রক্ত গেছে, হাতে পায়ে বহু জায়গায় কামড়াইছে। তো এখন হাঁটা শুরু করি।
হ্যালো, প্রচন্ড বাতাস আর আজকে আমাকে আবার চোখ কামড়ানো শুরু করছে। সো এই যে চোখে একটা কামড়াইলে এখন দুই পা ব্যান্ডেজ করে এখন বাদল আমাকে গুল লাগাই দিতেছে, কারণ গুল ছাড়া এখন আর সম্ভব না আমার। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মিনিয়াং পাড়ায়, যেখানে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। কি লিখছিস দেখা তো, সাবির দেখা তো। এটা হচ্ছে তেঁতুল পাতা, এই যে খাইতে হবে। তেঁতুলের মধ্যে টকটক স্বাদ, মজা লাগে। বাদল খাওয়া শিখাইলো, মজা লাগতেছে খাইতে। এখন মিনিয়াং পাড়া আসছি। মিনিয়াং পাড়া এই বেটা কোন রুটে যাস? এই রুট। এখন মিনিয়াং পাড়া থেকে চলে যাব আমরা নয়াপাড়াতে, মানে প্রথম দিন যে ঘরে ছিলাম ওই ঘরে। কেমন যাচ্ছে সাব্বির? এখন আমরা নয়াপাড়ার দিকে যাচ্ছি, আর রাস্তাটা দেখাই। মাত্র এতটুকু রাস্তা, আর এরপর তো খাই, একদম পুরা খাই। আর পিছনে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা, ট্রেল দিয়ে আসছি। বৃষ্টি হচ্ছে তো, অনেক পিছলা হয়ে গেছে। আমার সাথে আছে বাদল, বাকি অনেক সামনে চলে গেছে। আর প্রচন্ড বাতাস, ভাই ফোন উড়ে যাচ্ছে, একদম পানি করে কাটার মতো গায়ে লাগতেছে। অনেক গরম লাগছে। যাই নয়াপাড়াতে পৌঁছাবো, নয়াপাড়া পৌঁছানোর পর একদম সকাল 11টার একটু বেশি বাজে। আমরা এখন চলে আসছি নয়াপাড়া বা নতুন পাড়া, যেটাতে প্রথম রাত কাটিয়েছিলাম সেটাতে চলে আসছি অলরেডি। সো এখান থেকে কিছুক্ষণ রেস্ট করব, রেস্ট করে তারপর আবার রওনা দিব। সো বাকি যারা আছে তারা যেহেতু শাইনপাড়া দেখতে পারে নাই, যার জন্য তারা থান পয়েন্ট দেখতে চাচ্ছে। এখন থান পয়েন্ট যেহেতু আমার আরো অনেকবার দেখা হয়েছে, সো আমি চাচ্ছি যে আমি থান পয়েন্টটা দেখবো না, আমি এখান থেকে ডিরেক্ট ধুসরি চলে যাব, আর বাকিরা হচ্ছে থান পয়েন্ট দেখে দিন ধুসরিতে আসবে। হচ্ছে এই যে এই নয়াপাড়া, আমরা যেদিন আসলাম সেদিন গাছটা ঠিকঠাক ছিল, কিন্তু গতকালকে এই গাছটা ভেঙে পড়ে গেছে। অনেক বিশাল একটা গাছ, মানে কি পরিমাণ এখানে তুফান হয় এটা এই গাছ দেখে হয়তো অনুমান করাই যাবে। গাছটা এই দিক দিয়ে ছিল, এখানে ছিল, গাছটা পুরোটা ভেঙে গেছে। এই যে ওইখানে যে সিঁড়ি দেখা যাচ্ছে, ওই সিঁড়ি পর্যন্ত নামতে হবে, এরপর যারা থানকোয়েন যাবে তাদের একটা রুট হয়ে যাবে, আর আমি যে ধুসরি যাবো আমার একটা রুট হয়ে যাবে। ভয়ঙ্কর রাস্তা দিয়ে নামতেছে, মারাত্মক ভয়ঙ্কর রাস্তা, মানে এটা ভিডিও করা তো পসিবলই হয় নাই। জাস্ট আমি দেখাই যে আমি কোথায় দাঁড়ায় আছি, রেখেছি দেখো, তার পাশ হাতেই খাই, একদম ওই নিচে। দুইটা ছিঁড়ি পার করলাম। ফার্স্টে তো ওইখানে যে একটা ছিঁড়ি পার করছিলাম যেখানে রাফিরা পার করতেছে, এটা হচ্ছে সেকেন্ড, এটা পার করলাম মাত্র। অ্যান্ড এটা হচ্ছে অনেক খরস্রোতা, প্রচন্ড খরস্রোতা একটা ছিঁড়ি। কারণ আমরা এখন ধুসরি বাজার যেহেতু যাচ্ছি, আগে হতো কি বোটগুলা এখান পর্যন্ত আসতো, কিন্তু এখন যেহেতু কম বর্ষা হচ্ছে, সো বোটগুলো এখন পর্যন্ত আসতে পারে না। আর রাফিরা থানকোয়েন চলে গেছে, আর আমাদের প্রায় তো সময় লাগবে এই ধুসরিতে চলে যেতে। এখন আমরা ধুসরিতে চলে যাবো, ওখানে গিয়ে রেস্ট টেস্ট নিব, তারপর আমরা যাবো, তাই না? অলমোস্ট চলে আসছি। এই খালে ভালোই পানি আছে, কিন্তু নৌকা এখন আসতে পারে না। ওই যে ওই জায়গাটা যেটা, ওই দিক দিয়ে আমরা চলে গেছিলাম সাইনপাড়ার ওই দিকে, মানে কৃষ্ণং দেখার উদ্দেশ্যে। আর এই দিক দিয়ে হচ্ছে থানকোয়েনের রাস্তা যেটা, সো এখন আমরা এই দিক দিয়ে যে ওই দিক দিয়ে ধুসরি বাজারে চলে যাব। ফাইনালি আমরা ধুসরিতে চলে আসছি, এখন 3টা বাজে, আর রাফির এখন আসে নাই। এখন ভাবতেছি তারা কখন আসবে, কখন বোট নিয়ে যাব,
কারণ বাস তো 7টায়, বাস তো লেট করবে না। এখন দেখি এখানে একটু খাওয়া দাওয়া করি, একটু রেস্ট নিয়ে যতক্ষণ তারা আসার পর তারপর আমরা একসাথে আবার বোটে উঠে চলে যাবো। আমাদের বোট ওই যে ওখানে আমাদের বোট, সবচেয়ে বড় লম্বা যে বোটটা দেখা যাচ্ছে ওই যে এটা হচ্ছে আমাদের বোট। সো এখন তাদের অপেক্ষা করি, তারপর এখন আমরা চলে আসছি আমতলী নৌকাঘাটে, সবাই উঠতেছি। এখন 5:30 বাজে, বাস 7টার, 1.5 ঘন্টার মতো সময় লাগলো। এখন এখান থেকে ড্রেস বাকিটা সবাই চেঞ্জ করে তারপর আমরা চলে যাব ওখানে কি বলে বাজারে, যেখান থেকে বাস স্ট্যান্ড বা আলীকদম বাস স্ট্যান্ড, সেখানে চলে যাব। চলে আসছি আমরা, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আলীকদম বাস স্ট্যান্ড। অ্যান্ড ঢাকা থেকে 2টা বাসই ছাড়ে, একটা হচ্ছে শ্যামলী এনআর ট্রাভেলস আর একটা হচ্ছে আমাদের হানিফ। অ্যান্ড এই আলীকদম বাজারে 2টা বাস কাউন্টারই আছে যেখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন। বাট সবচেয়ে ভালো হয় হানিফের আপ ডাউন টিকিট ঢাকার গাবতলী থেকে কেটে নিলে। গাবতলী বাস কাউন্টারের নাম্বার আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং এই হানিফ বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতিদিন সন্ধ্যা 7টার সময় আলীকদম থেকে, এবং শ্যামলী এনআর পরিবহন ছেড়ে যায় সন্ধ্যা 7:30টায়। সো এই ছিল আজকের ব্লগ, এবং এই ভিডিওর সমস্ত ছবিগুলো ভিডিও লাস্টে দেওয়া থাকবে। সো হোপ ইউ guys enjoyed this video. If you enjoyed this video, like, share and comment. Don't forget to subscribe and press the bell icon for more videos. Follow me on Instagram, links in the description. Goodbye.